আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আবারও একটা দুপুরের মেনু শেয়ার করতে চলে আসলাম। আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন, সর্দি করেছে, গলার অবস্থাটা ভালো না। বর যেহেতু আজকে চলে যাবে তাই আমি কালকে বানিয়েছিলাম পোলাও, ফুলকপির রেজালা, মাটন কষা, আর ছিল বেগুন ভাজা আর স্যালাড। আমার ছেলে যেহেতু পোলাও খেতে ভীষণ ভালোবাসে তাই বর বলল পোলাও আর মাটন করে দিও। বিরিয়ানিটাও পছন্দ করে, বিরিয়ানিটা আমার বর অতটা পছন্দ করে না, সেজন্য বললো পোলাও করো, দুজনেরই ভালোভাবে খাওয়া হবে। দুজনের পছন্দ মতোই করা হলো। দেখলাম মাটন আনতে গিয়ে আমার বর একটা ফুলকপি নিয়ে চলে এসেছে। আর ফুলকপির কী করবো, তা বললো না কিছু করতে হবে না, তোমরা পরে খেও। আমি জানি ফুলকপিও ভীষণ পছন্দ করে, সেই জন্য আবার কিচেনে গিয়ে ফুলকপিটার রেজালা করে নিলাম। শরীর ভালো ছিল না তাই রান্না করতেও ভালো লাগছিল না, তাই তাড়াহুড়ো করে খুব রান্নাটা করলাম। রান্না করার পরে বরকে সাজিয়ে খাইতে দেওয়ার সময় বরকে বললাম একটু ভিডিওটা করে দাও তো। ও ধরলো, আমি ভিডিওটা করে নিলাম। তারপরে ওকে শান্তি মতো খেতে দিয়েছিলাম, ওর খাওয়ার টাইমটা আর ডিস্টার্ব করিনি। তারপরে আমার খাওয়ার পালার সময় আমি কিন্তু আবার ভিডিওটা করেছিলাম। আর আমার স্যালাড মানে তো অনেকটা লঙ্কা দিয়েই খাওয়া। তো যেহেতু সর্দিটা এমনভাবে করেছে, এই যে লঙ্কা বলুন, এই যে রেজালা, মাটন এতটাই ঝাল হয়েছিল, কিন্তু আমার কাছে কিচ্ছু টেস্ট লাগেনি, না পোলাও না কিছু। সবাই প্রশংসা করেছে যে হ্যাঁ রান্নাগুলো খুব ভালো হয়েছে, কিন্তু আমার সত্যি বলছি আমার একটুও ভালো লাগেনি। শরীর আর মন দুটো ভালো থাকলে না সাদা ভাতটা লবণ দিয়ে খেতেও ভালো লাগে, আর শরীর মন ভালো না থাকলে এই যে কোরমা পোলাও ভালো লাগে না, এটা প্রমাণিত আমার কাছে। সর্দি তো খুব কাছের আমার এক সঙ্গী, যে আমার কাছে বেশি দিন থাকতে পারে না, খুব ঘন ঘন আমার কাছে ফিরে আসে। কিন্তু ওই সময়গুলো না ঝাল ঝাল জিনিস খেতে বেশ লাগে, কিন্তু এইবার না জিভটাও জ্বালা করছে, কিচ্ছু খেতে ইচ্ছেই করছে না। কি যে এক জ্বালায় পড়েছি, এমনকি ফুচকা খেতেও ইচ্ছা করছে না, ভাবা যায়।